রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? গোলুস ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার গোলু সোনার সকাল থেকে রাত পর্যন্ত ডেলি রুটিন। তো আমাকে এক নতুন বন্ধু অপূর্ব মজুমদার সে কমেন্টে জানিয়েছে যে দিদি তোমার গোপাল সোনার ফুল ভিডিও দাও। তো আমি তোমাদের সবার জন্য সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা চলো ফুল ভিডিও দেখতে থাকো আর এনজয় করো। তো দেখো, আমি ভিডিও শুরুতেই চলে এসেছি ফুল তুলতে, সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি। আর যেহেতু এখন সিজন শেষ, তো সেই জন্য এখন খুব একটা ফুল ফোটে না, তো তারপরেও যা ফোটে মোটামুটি হয়ে যায়। তো চলো দেখতে থাকো, আমি এখন ফুল তুলে নিচ্ছি, তারপরে চলে যাব আমি ঠাকুর ঘরে। দেখো, এই গাছটা আমার ঠাম্মা কেটে ফেলেছে, নইলে প্রচুর ফুল ফুটতো এই গাছটাতে। আর এই যে এটা হচ্ছে আমার কোকো আর সুজি, সকালবেলা ফুল তুলতে চলে আসলে ওরাও আমার পেছন পেছন চলে আসে। যতক্ষণ আমি ফুল তুলবো ততক্ষণ ওরা আমার পাশে এরকমই ঠিক বসে থাকবে। তো দেখো কত কিউট দেখতে, কত মিষ্টি। ওকে জানো তো আমরা পেয়েছি। তো যাই হোক, আমার বোন আজকে পুজো দিচ্ছে, সকাল সকাল চলে এসছে আমার ঠাকুর ঘরে। আমার গোলু সোনা, ননী সোনা, আরও একজন কিন্তু আছে অতিথি, সে হচ্ছে আমাদের পাশের বাড়ি থাকে, গিরি সোনা। তো ও প্রায়ই আমাদের বাড়িতে চলে আসে বেড়াতে। তো ওর মা গেছিলো একটু বেড়াতে, তো সেই জন্য আমাদের বাড়িতে রেখে গেছে। তো আমাদের বাড়িতেও এখন রয়েছে গিরি সোনা। তো তিন ভাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করে, মজা করে। আর আমার গোলু সোনা জানো তো একদম একা থাকতে চায় না, তো কাউকে না কাউকে ও নিয়ে আসবেই। গোলু সোনা যে আমাদের একা থাকতে চায় না, তো সেটা আমরা বুঝতে পারি। আর তখন আমরা ভাবি যে ওর জন্য একজনকে নিয়ে আসবো, আর একটা ভাই, তো তার নাম রাখবো ননি। তো সেটা আমরা নিজের থেকে আনিনি, কিন্তু দেখো হয়ে গেছে, একজন আমাদেরকে দিয়ে গেছে। তো সে বলেছিল যে কয়েক মাসের জন্য ননিকে রাখতে, তো ওর নামও দেয়া ছিল না। আর আমরাও বলেছিলাম যে ঠিক আছে, তাহলে রেখে যাও, অসুবিধা নেই। কিন্তু সে কিছুদিন পরে এসে আমাদের বলে যে আমরা আর পুজো দেবো না, তোরা নিয়ে নে। তো যাই হোক, এটা হয়তো আমার গোলু সোনারই ইচ্ছে ছিল। তো ননী সোনা চলে এসছে, আর ওর জানো তো ও যে থাকবে আমাদের বাড়িতে মানে সবসময়ের জন্য, সেটা জানতাম না। তো তার আগেই আমি ওর নাম ননী রেখে দিয়েছিলাম। তো এটাই হয়তো আমার গোলু সোনার ইচ্ছে ছিল। তো যাই হোক, এখন তো দুই ভাই আছে আমার কাছে, আর আমরা দুই গোলু সোনারই সেবা করছি, সেবা করার সুযোগ পেয়েছি। তো চলো দেখতে থাকো। আমার বোন তো ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, উঠিয়ে একটু জল খাইয়ে দিল। তো এবার আমি সকাল সকাল কিন্তু স্নান করাবো না, একবারে জামাকাপড় ছেড়ে এমনি সকালে সেবা করব। আর তারপরে একবারে দুপুরবেলা কিন্তু স্নান করাবো। আর এখন একটু হালকা শীতও পড়ে গেছে, সেই জন্য একদম ওই নাইট ড্রেসটা আমি একবারে হালকা পরিয়ে রাখি না, জামাটা পরিয়ে দিই। তো দেখো তিন ভাই কত সুন্দর বসে আছে, দেখেছো তো গিরি সোনাকে। আর ওই পুচকুচ যে সোনাটা রয়েছে ওটা হচ্ছে গিয়ে আমাদের ননী সোনা। তো যাই হোক, দেখো যেখানে ওরা বসবে, তো সেখানে একটু বোন চন্দন তুলসী ফুল দিয়ে তিনজনকেই বসিয়ে দিল। আর একটু সকাল সকাল মুখটাও মুছিয়ে দিল। আর এভাবে আমার সব রাধা গোবিন্দ, মা লক্ষ্মী, বাবা ভোলানাথ তারা যারা আছেন সবারই এইভাবেই সেবা করি আমরা সকালটা অন্তত। তো আমার রাধা গোবিন্দকে কিন্তু আমি সবসময় নামাতে পারি না। আর যেহেতু সবসময় এটা হয়ে ওঠে না, আমার জায়গাটাও শর্ট, তো একটু সময়েরও ব্যাপার আছে, তো তার জন্য কিন্তু আমি সবাইকে নামাই না। আমি এভাবেই সবাইকে জল শঙ্খ দিয়ে আর শালু কাপড় দিয়ে আমি কিন্তু মুখটাকে মুছিয়ে দিই। তারপরে একটু চন্দন পরিয়ে দিল দেখো। এরপর ফুল তুলসী নিবেদন করে ভোগ নিবেদন করবে। তো চলো দেখতে থাকো। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর আমার উৎসাহ বাড়াতে কিন্তু একটা কমেন্ট করো তোমরা। আর আমার গোপাল সোনার কী রকম ভিডিও দেখতে চাও, তো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসার। আর যারা নতুন আছো আমার চ্যানেলটিতে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। আমি কিন্তু এখানে সকালের ভোগ নিবেদন করে দিয়েছি, আরতি করে নিয়েছি। তো চলো তোমরা ভোগ দর্শন করো। আর এখানে কিন্তু আমি কিছুক্ষণ পর এসে জলশঙ্খ দিয়েই মুখটা ধুয়ে দিচ্ছি। তো জলশঙ্খ দিয়ে আর শালু কাপড় দিয়ে মুখটা মুছিয়ে নেব। তো তারপর কাজকর্ম সেরে দুপুরের দিকে চলে এসেছি। দুপুরবেলা আমার বোন মালা গেঁথে নিচ্ছে। তো আজকে যেহেতু ফুলটা একটু কম রয়েছে, তো সবার জন্য তো মালা হবে না, তো সেই জন্য আমি বলেছি যে রাধারানীর জন্য মালা গাঁথতে, কারণ ওনাকে মালা পরালে আমার মনে হয় সবাই খুশি। তো তারপরেও যেহেতু একটু ফুল বেঁচে যায়, তো তখন বোন গোলু সোনার জন্য একটা মালা গাঁথে। তো দেখো এইবার চলে যাবে তিন ভাই স্নান করতে। দেখো কত সুন্দর লাগছে, তিন ভাই এখন একসাথে স্নান করবে। তো এইটা সবসময় হয়ে ওঠে না, যেহেতু গিরি সোনা সবসময় আসে না। আর আজকে যেহেতু গিরি সোনা রয়েছে, তো একসাথে সবাই স্নান করছে আনন্দ করে। আর এখন একটু ঠান্ডাও পড়ে গেছে, তো একটু অল্প জল দিয়ে স্নান করবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি, আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো দেখতে থাকো আর এনজয় করো।
আর দেখো এই ড্রেসটা আমি বানিয়েছি, এটা হচ্ছে একদম মানে একসাথে, এটা এই ড্রেসটা পরালে কোনো আর নিচে ন্যাপি পরাতে হয় না। তো এই ড্রেসের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা যদি দেখতে চাও তো তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। তো দেখো একদম সিম্পলভাবে আজকে রেডি করাবো, কারণ এই ড্রেসটা একটুখানি হিজিবিজি যেহেতু, সেই জন্য একদম সিম্পলভাবে রেডি করাচ্ছি। তো দেখো কেমন লাগছে তোমরা আমাকে জানিও। তো চলো দেখতে থাকো আর এনজয় করো। এরপর দেখো আমার কিন্তু দুপুরের সেবাটাও দেওয়া হয়ে গেল। এবার বোন একটু নিজের হাতে গোলুসোনাকে, ননীসোনাকে ও গিরিসোনাকে একটু খাইয়ে দিল, জল খাইয়ে দিল। এরপর আমরা গোলুসোনাকে নিজের মতো করে সেবা করার অনুরোধ করব। আর তারপরে দেখো চলে এসেছি আমরা এখানে, এগুলো হচ্ছে আমার ছানাপোনা। এখানে আছে চিনি, পল্টু, এই ছোটোটা পল্টু, আর মাঝখানেরটা হচ্ছে কি সুজি। তো আমার মা খাবার নিয়ে বসেছে আর ব্যাস লাইন দিয়ে বসে পড়েছে। আরও অনেকে আছে, আমার 10টা বিড়াল আছে। তো চলো, সবাইকে এখন দেখানো সম্ভব না, আমরা আবার চলে আসি পুজোর দিকে। তো আমাদের এখানে দুপুরবেলাও পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, সন্ধেবেলার সেবাটা আর দেখালাম না। তো চলে এসছে আমার মা রাতের বেলা পুজো দেওয়ার জন্য। আমি কিন্তু আজকে পুজো দিইনি, কারণ হচ্ছে কি আমি আমাকে যেহেতু ভিডিওটা করতে হবে, তো সেই জন্য কিন্তু আমি পুজো দিইনি। আমরা 3 জন মিলেই কিন্তু অল্টারনেট করে 3 বেলার পুজোটা দিই। তো দেখো আমার মা চলে এসছে যে গোলুসোনার রাতের সেবা দেওয়ার জন্য। তো দেখো এখানে যেহেতু সারাদিন ওরা খেলাধুলো করে, তো তার মা আগে গোলুসোনাকে একটু হাত মুখটা মুছিয়ে দিল, তারপরে কিন্তু ভোগ নিবেদন করেছে। তো দেখো এখানে মা নিজের হাতে একটুখানি খাইয়ে দিচ্ছে, তারপরে ওকে নিজের মতো করে সেবা করার অনুরোধ করলো। তো তার কিছুক্ষণ পর কিন্তু আমরা এসেছি। গোলুসোনার রাতের সেবা তো কমপ্লিট, এবার চলে যাবে আমার গোলুসোনা ঘুমোতে। তো দেখো মালা নাকি এভাবে খুলতে নেই গলার থেকে, তাই জন্য মালাটা মা ছিঁড়ে দিচ্ছে। ঠিক আছে, তো এভাবে নাকি খুলতে নেই, জানি না কেন, তবে সবাই বলে, তাই জন্য মা মালাটা ছিঁড়ে দিল। তো দেখো এরপর আমার গোলুসোনা যাবে ঘুমোতে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার গোলুসোনার কিন্তু বিছানা চলে এসছে। আমি কিন্তু এই সিংহাসনের মধ্যেই ওদেরকে শোয়াই, আমার আলাদা কোনো খাট নেই। তো আমি কিন্তু এই সিংহাসনের মধ্যেই একটা বিছানা করে নিয়েছি, তো সেখানেই আমি আমার গোলুসোনাকে কিন্তু শোয়াবো। আর রাতের বেলা শীত হোক বা গরম, আমি কিন্তু ওদের ড্রেস চেঞ্জ করেই ঘুম পাড়াই, কারণ আমি নিজেও থাকতে পারি না সারাদিনের জামাকাপড় পরে, আমার মনে হয় আমার গোলুসোনারাও থাকতে পারে না। তো তাই জন্য একদমই হালকা একটা ড্রেস পরিয়ে তারপরে কিন্তু ওদেরকে ঘুম পাড়াই। তো মোটা জামা পরাই না শীত বলে, একদমই পাতলা সুতির যে জামাগুলো হয় সেগুলো পরিয়ে কিন্তু আমি রাতের বেলা ওদেরকে ঘুম পাড়াই, হাত মুখ মুছিয়ে তারপরে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমাকে কিন্তু জানিও আমার গোলুসোনার সারাদিনের ফুল ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো দেখতে থাকো আর এনজয় করো। দেখো মা 3 জনকে কিন্তু আদর করিয়ে ঘুম পাড়িয়ে দিল। এবার ওদের যে বাসিটা রয়েছে সেটা ছাড়া তো ঘুমোতে পারবে না, অসম্ভব। তো তাই জন্য বাসিটাও দিয়ে দিল পাশে, যেন ঘুমটা ভালো হয়। আর এখন যেহেতু ঠান্ডা হালকা, তো তাই জন্য একটা কাঁথা গায়ে দিয়ে দিল। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে। কৃষ্ণ।